আজ থেকে ২০-৩০ বছর আগে যারা সুদ খাইতো এরা অনেকটা লুকিয়ে গোপনে খাইতো। আর যদি গুনাহ করে সমাজের মানুষ জানতো লোকটা সুদকুর, তার সাথে কেউ আত্মীয়তা করতো না, বিয়া শাদী হতো না, সামাজিকতা হতো না। কিন্তু ইদানিং আমি যা লক্ষ্য করে দেখলাম, সমাজে সুদের প্রতি আগের ঘৃণা আর নেই। আগে খাইলেও লুকায় সাবায় পুরুষে খাইতো, এখন পুরুষে যে তালে খায় মহিলারও বেশি খায়। কথা বুঝেননি আপনারা? আমি বললাম তো, পুরুষে যে তালে সুদ খায় মহিলারও বেশি খায়। বিভিন্ন ধরনের সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এমন অনেক সংস্থাগুলি সেবার নামে আমাদের সমাজে প্রবেশ করে আমাদের মা বোনদেরকে সুদখোর বানিয়েছে। সেই সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা সুদ খায় তারা হাসর মাঠে দাঁড়াবে ওই মানুষগুলোর মতো যাদেরকে জিনে ধরে পাগল করে রেখেছে। জিনে ধরা, শয়তানে ধরা মেন্টাল যে মানুষ, ওই মানুষগুলোর মতো সুদখোররা হাসরের মাঠে দাঁড়াবে। তার কারণ কি? তার কারণ আল্লাহ উল্লেখ করেছেন, ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো ক্রয় বিক্রয় বেচা কেনা সুদের মতো। নাউজুবিল্লাহ বললেন না? তাদের দাবি হলো বেচা কেনা তো লাভ আছে, সুদে যেমন লাভ কাজী সুদটাও বেচা কেনার মতো। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ ক্রয় বিক্রয় বেচা কেনা ব্যবসা বাণিজ্যকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। জুড়ে বলেন সুদ কি? হারাম। সুদ কাকে বলে? নবী হাদিসে ইরশাদ করেন, কুল্লু কারদিন জাররা নাফান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ, যেই ঋণের সাথে অতিরিক্ত মুনাফা গ্রহণ করা হয়, এটার নামই সুদ। আপনি একজনকে টাকা দিলেন 10,000, মাস দিন পরে 6 মাস 9 মাস পরে আপনি টাকা নিলেন 10,500, 10,200, 10,100, পরিমাণে যাই হোক মূলধনের চেয়ে অতিরিক্ত যা নিলেন, এটার নাম, কথা বলেন, এটার নাম সুদ। কিন্তু ইদানিং শিক্ষিত লোকেরা আল্লাহরে ঠকানোর জন্য, আলেম ওলামারে ঠকানোর জন্য, আমাদের ঠকানোর জন্য তারা সুদ না বলে তারা এটার নাম দিছে ইন্টারেস্ট। তারা নাম দিছে কি? ইন্টারেস্ট। আচ্ছা আমি জিজ্ঞেস করি, আপনারা মাঠে যারা বসা আছেন জাতিগতভাবে আপনারা কিন্তু পুরুষ, কথা হয় না কেন? ছোট বাচ্চা হয়তো এখন বালক, পুরুষ হয় নাই, পুরুষের বয়স নাই, যে এই জন্যই বললাম জাতিগতভাবে আপনারা হলেন পুরুষ। এখন যদি কেউ আপনাদের বলে আপনারা জাতে মহিলা, মহিলা হইবেন? একটু হানা কইন আপনারা। পুরুষে মহিলা বললে যেমন মহিলা হয় না, মহিলারে পুরুষ বললে পুরুষ হয় না, অনুরূপভাবে মসজিদ রে স্কুল বললে স্কুল হয় না, স্কুল রে মসজিদ বললে মসজিদ হয় না, বিষ রে মধু বললে যেমন মধু হয় না, অনুরূপভাবে সুদের নাম আরবিতে রিবা, কোরআন সুন্নাহর ভাষায়। এটাকে আপনি ভাষা বদলাইয়া ইন্টারেস্ট বললেও হবে না। সুদের যে সাজা, ইন্টারেস্টেরও সেই সাজা। কথা বলেন ঠিক না? আর সমাজের ধোঁকা দেওয়ার জন্য যদি বলেন তাইলে তো আপনার অপরাধ আরেকটা বিষয় হয়ে যাবে। এখন একটা প্রশ্ন যে হুজুর আমি একজনে 10,000 টাকা দিলাম, উনি 10,000 টাকা না 6টা মাস কাটাইলো, 6 মাস পরেও যদি আমার ওই 10,000 টাকাই দেয় তাহলে আমার লাভটা কি? আমরা যাতে মুসলমান, আমরা শুধু দুনিয়ার লাভই বিশ্বাসী না, আখিরাতের লাভ আমরা চাই না? না চাই? আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী বলেছেন, ওরে উম্মত, তুমি যদি কাউকে সুদ মুক্ত টাকা ঋণ দিতে পারো,
কথার কথা 1000, ভালো করে বুঝে নিন কথাটা। আপনি একজন মানুষকে 1000 টাকা দিলেন, ওই টাকাটা 1 মাস পরে যদি আপনার হাতে ফিরিয়ে দেয়, তাইলে 30 দিন পরে আপনার টাকা আপনার হাতে ফিরিয়ে দিয়েছে। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবীর ঘোষণা, সুদ মুক্ত ঋণ দেওয়ার কারণে প্রতিদিন 1000 টাকা আল্লাহর নামে সদকা করার সমান সওয়াব আমার আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাইলে কি বোঝা গেল? নবীজি বলছেন সুদমুক্ত টাকা আপনি একজন ভাইকে দেওয়ার কারণে ওই টাকা উনার হাতে যতদিন, প্রত্যেক দিন এত টাকা আল্লাহর নামে সদকা করার সমান সওয়াব। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে সুদমুক্ত ঋণ দেওয়ার মাঝে লাভ সওয়াব মুসলমানের আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। তাছাড়া নবীজি বলেছেন হারাম যদি খান, যেই সময় খাইলেন ওই সময় থেকে 40 দিন পর্যন্ত আপনার কোনো সাজদা, আপনার কোনো একটা নেক আমল আল্লাহর কাছে কবুল হবে। তাইলে আপনি মুসলমান হয়ে আমল করলেন, তাহাজ্জুদ পড়লেন, ফরজ নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, ইশরাক পড়লেন, আওয়াবিন পড়লেন, তাশতের নামাজ পড়লেন, জুমুয়া পড়লেন, কিন্তু একটা সেজদাও যদি কবুল হয় না, তাইলে আমাদেরকে অবশ্যই হারাম বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, নাম শোনার কথা, বলখের বাদশাহ। উনি বলেন আমি বায়তুল মুকাদ্দাসে জিকির আজকার করে এশার নামাজের পর মসজিদ থেকে আর বের হইনি। আমি বায়তুল মুকাদ্দাসে ঘুমিয়ে পড়লাম। স্বপ্ন যুগে দেখি আমাকে নিয়ে 2 জন ফেরেশতার কথোপকথন শুরু হয়েছে। কি কথোপকথন? একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডেকে বলে, আপনি জানেননি 1 বছর ধরে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহির একটা নেক আমল আর আসমানে উঠে না, অথচ এর আগে তার প্রতিটি নেক আমল আল্লাহর দরবারে পৌঁছেছে। সুবহানাল্লাহ। বিগত 1 বছর ধরে আমল আসমানে উঠে না। অপর ফেরেশতা বলে, উঠে না যে জানেন, কেন উঠে না সেটা নি জানেন? কয় হ্যাঁ আমি সেটাও জানি। ও ঢাকা দক্ষিণ এলাকার ফরহেজগার মুরব্বিয়ান, আপনারা সুদের সাথে জড়িত না, এটা আমার ভালো করে ধারণা। এই মুহূর্তে যেই কথাটা শুনবেন ভালো করে শুনেন। আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে নেই, মনে করি এটা আমার জন্য কোনো দোষের নয়, অথচ অপর ফেরেশতা ডেকে ডেকে বললেন 1 বছর ধরে ইব্রাহিম ইবনে আদহামের নেক আমল আসমানে উঠে না। কেন উঠে না জানেননি? 1 বছর আগে ইব্রাহিম ইবনে আদহাম মক্কার বাজারের একটা দোকান থেকে খেজুর তিনি ক্রয় করেছিলেন। এমন সময় ইব্রাহিম ইবনে আদহাম চেয়ে দেখেন পায়ের কাছে কয়েকটা খেজুর পড়ে রয়েছে। মনে মনে ভাবলেন আমি যে খেজুর কিনেছি সম্ভবত কিনা খেজুর, সেই জন্য তিনি খেজুর উঠাইয়া নিয়ে আসলেন। আসলে ওই খেজুর তার কেনা খেজুর ছিল না, দোকানদারের কাছা থেকে পড়েছিল। এটা দোকানদার হলো এই খেজুরের মালিক, কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম এই খেজুরের মালিক নিজেকে মনে করেছেন। এটা হারাম জানিয়া তিনি গ্রহণ করেন নাই, নিজের কিনা মনে করে তিনি গ্রহণ করেছিলেন। ওই ফেরেশতা ডেকে ডেকে বলে, ওই খেজুর যেই দিন ইব্রাহিম ইবনে আদহাম খেয়েছে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত 1 বছরের ভিতরে ইব্রাহিম ইবনে আদহামের একটা নেক আমল আল্লাহর দরবারে পৌঁছে নাই। বন্ধুগণ আমার, ভালো করে শুনতে হবে, খেয়াল করুন। এমনিতে ইব্রাহিম আদহামের ঘুম ভেঙে গেল। আমি আপনাদের জিজ্ঞেস করি, জবান খুলে উত্তর দিবেন। তিনি যে খেজুরটা খাইলেন, এটা কি দোকানদারের খেজুর মনে করে খাইছেন? কথা বলেন তো। নিজের মনে করে খাইছেন, দোকানদারের মনে করলে খাইতেননি? কথা বলেন, খাইতেননি? আমরা দেশে অনেক যুবক আছে রাস্তায় হাঁটে হাঁটে হাঁটে, এরপরে সামনে যদি পেয়ারা গাছ পায় খাইতে খাইতে ডাল খালি করি নাই। কথা বলেন না। নারিকেল গাছ
গাছের নারিকেল থাকে না, ডাবের পানি খায়া শেষ করে এই দেশের ছেলেরা। আপনাদের ঢাকা দক্ষিণের ছেলেগুলি ভালো। ও বন্ধুরা, এইভাবে খাওয়া কিন্তু জায়েজ নয়। আপনি হারাম পেয়ারা খাইলেন, হারাম ডাবের পানি পান করলেন, ডাবের পানি পান করেন। আর যদি মালিকের উইদাউট পারমিশন আপনি যদি একটা পেয়ারা খান, ওই দিন থেকে অন্তত 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে না। ইব্রাহিম ইবনে আদহাম জানলেন 1 বছরের ভিতরে তার কোনো আমল আল্লাহর কাছে পৌঁছে নাই। এমনিতে ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকদ্দাস থেকে ওই মক্কা মুআজ্জামার দিকে রওনা হয়ে গেলেন। শেষ পর্যন্ত দোকানের সামনে হাজির হইলেন। লক্ষ্য করে দেখেন, না না না, যে দোকানদারের কাছ থেকে খেজুর ক্রয় করেছিলেন ওই দোকানদার দোকানে বসা না, আরেকটা ছেলে দোকানে বসা। ওই ছেলেটার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকাইলেন। ছেলেটা বলে, মুসাফির, জানতে চাই কি চান আপনি বলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, ওরে বাবা, 1 বছর আগে এই দোকান থেকে আমার মনে লয় আমি কিছু খেজুর ক্রয় করে নিয়েছিলাম। পায়ের কাছে কয়েকটা খেজুর পড়ে গিয়েছিল, ওই খেজুরগুলোকে আমার কেনা খেজুর মনে করে আমি নিয়েছি। বাস্তবে জানলাম না না না, এই খেজুরগুলো আমার কেনা খেজুর না, এটা হলো ওই দোকানের মালিকের খাসার খেজুর। সুতরাং আমি যে খাইলাম তার কাছে আটকা পড়ে গিয়েছি। অবশ্যই দোকানের মালিকের কাছ থেকে মাফ নিতে হবে। সেই জনের বাবা বাইতুল মুকদ্দাস থেকে আমি সুদূর মক্কা মুআজ্জামা এসেছি, দোকান পেয়েছি কিন্তু দোকানের মালিকের পাইলাম না। ছেলেটি ডেকে ডেকে বলে, মুসাফির, আর দোকানের মালিকরে পাওয়া যাবে না। দোকানের মালিক দুনিয়াতে নাই, তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন। তিনি হলেন আমার আব্বা, আমি হলাম তার ছেলে। সুতরাং আমি অবশ্যই মাফ করব, কিন্তু আমি একা মাফ করলে হবে না। ওই খেজুর বা দোকানের মালিক স্থাবর সম্পদের মালিক হয়ে গেলাম আমরা 3 জন। বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার মা, বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার বোন, বাবা মারা যাওয়ার সাথে সাথে আমি। আমরা ভাই বোন 2 জন, মা 1 জন, আমরা 3 জন হয়ে গেলাম মালিক। সুতরাং মাফ যদি দিতে হয় আমি আমার অংশ মাফ করে দিতে পারি। সুতরাং হে মুসাফির, কষ্ট করে এসেছেন, যান যান, আমি আপনাকে আমার অংশ মাফ দিলাম। সুবহানাল্লাহ। বলে দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, সেটা মাফ নিতে হলে অবশ্যই আপনাকে বাড়ি যেতে হবে। শহরে মানুষে ব্যবসা করে, সিলেটে গোলাপগঞ্জের অনেক মানুষের দোকান আছে, কারিমুল্লাহ আপনাদের দোকান আছে। ও বন্ধুরা, গ্রামের বাড়ি আসতে হবে। ও ইব্রাহিম আদহাম বললেন, ওরে যুবক, তোমার গ্রামের অ্যাড্রেসটা আমার হাতে দাও। অ্যাড্রেস পাওয়ার পর বাড়িতে চলে গেলেন। ছেলের মার কাছ থেকে মাফ নিলেন, ছেলের বোনের কাছ থেকে মাফ নিলেন। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আবারও আমি বাইতুল মুকদ্দাসে চলে আসলাম। এশার নামাজের পর জিকির আজকার করে ঘুমিয়ে গেছি। এমন সময় শুনি আবার 2 জন ফেরেশতা নাজিল হয়েছে। একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, ইব্রাহিম ইবনে আদহাম ওই দোকানদারের স্ত্রী ছেলে মেয়ের কাছে মাফ নেওয়ার কারণে ইব্রাহিম ইবনে আদহামের নেক আমল আবারও আল্লাহর কাছে পৌঁছা শুরু হয়ে গেছে। এবারের বছর আমি ইজ্জতের মাইক পাইছি না, দুঃখিত। বন্ধুগণ আমার, তাইলে আমরা বন্দেগী করে, ঠিক কথা শুনতেছেন না আপনারা? আমরা বন্দেগী ঠিকই করি, হালাল খাদ্যের প্রয়োজন আছে না নাই? ইস, কথা বলেন না আপনারা? হালাল খাদ্যের প্রয়োজন আছে না নাই? তাহলে যারা সুদ খায়, কসম আল্লাহ, এদের একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলে না কেন? ঠিক না? আমরা দেশে সুদের বাজার আর ঘুষের বাজার খুবই গরম। এ ভাই, আন্তাজি ভলিউম বাড়াইয়েন না, তোমার অভিজ্ঞতা নাই না, তুমি এখন ভলিউম বাড়াইছে, ওইটা ঠিক করবো। এগুলো ভালো ইঞ্জিনের কাছে শিখিও। তো হালাল খাবার যদি না হয়, মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়? এখানে কোনো সুদখোর নাই, এটা আমি জানি, কোনো ঘুষখোর থাকার কথা না। তবে সতর্ক থাকা দরকার। খাবারের বেলায় অবশ্যই সতর্ক থাকতে হবে, যাতে করে কোনোভাবেই আমাদের পেটের ভিতরে কোনো প্রকার হারাম প্রবেশ না করে। কথা বলেন ঠিক না? সুদের ভয়াবহতায় একটা আয়াত আর একটা হাদিস শোনাবো। আমার বিশ্বাস
যদি মুসলমান সন্তান হিসাবে, নবীর উম্মত হিসাবে সামান্যতম আত্মমর্যাদা থাকে, ওই মানুষটা সুদের সাথে, ঘুষের সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ কি বলেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহর ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের বকেয়াটা ছেড়ে দাও, আর সুদ টাকাটা গ্রহণ করো না। ইন কুনতুম মুমিনিন, যদি হও তোমরা মুমিন। ফাইল্লাম তাফালু, তা যদি না করো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাইলে সুদখোরের দল ভালো করে শোনো, আল্লাহ ঘোষণা দিয়ে ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সুদখোর তুমি প্রস্তুত হইয়া যাও। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাসানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। এত বড় ঘোষণা, এত বড় হুমকি, আল্লাহ কঠোর হুঁশিয়ার দেওয়ার পরও যারা সুদ খায়, বোঝা গেল ঠিকই আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিতেছে। কথা বলেন না আপনারা? আল্লাহ বলছেন সুদের বকেয়া ছাড়ো যদি মুমিন হও, আর যদি না ছাড়ো তাইলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তারা যখন সুদ ছাড়লই না, সুদ খাইতে আসে, তাহলে বোঝা গেল সে প্রস্তুতি নিচ্ছে। তোমাকে আল্লাহ এত বড় হুঁশিয়ার দেওয়ার পরে তুমি সুদ খাও আর আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ। তুমি কি ইতিহাস জানো না? আল্লাহর সৈনিকের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিল নমরুদ, আল্লাহ মাত্র মশা দিয়ে নমরুদ বাহিনীকে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মশার সামনে নমরুদ বাহিনী পারে নাই। আর বাংলাদেশের কটা সুদখোর তোমরা আল্লাহর গজবের সামনে পারবে? সুতরাং যারা সুদ খাও, আমি তুচ্ছ তাচ্ছিলের সাথে কথা বলছি না, বিনয়ের সাথে কথা বলবো। যা খেয়েছো সেখান থেকে ফিরে আসো, আর যা গ্রহণ করেছো এগুলো মালিকের হাতে ফিরিয়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করো, তবেই আল্লাহর কাছে তওবা কবুলের আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা?